নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো, রাশিটি ধনু, স্যাজিটেরিয়াস, কালপুরুষের রাশিচক্রের নবম রাশি। অত্যন্ত পজিটিভ রাশি, বৃহস্পতি প্রভাবিত রাশি। এই রাশিটির মধ্যে প্রচুর 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 গুণ আছে। দে লাভ টু নো, তারা জানতে পছন্দ করে। এডুকেশনের প্রতি তাদের এন্থু আছে। পরিবারের প্রতি তারা যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ, খুব সাপোর্টিভ। নিজের শখ আহ্লাদ নানা কিছু তারা পরিবারের জন্য স্যাক্রিফাইস করে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি দে ডু দ্য সেম। তারা পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করে দেয়। পরিবারকে ভালো রাখার জন্য নিজের শখ আহ্লাদ এই প্রত্যেকটি বিষয় তারা কিন্তু পরিত্যাগ করে দিতে পারে। রাশি ধনুর 15ই এপ্রিল থেকে 15ই মে, একটা মাস, বাংলা মাস বৈশাখ মাস, বাংলা নতুন বছর বঙ্গাব্দ 1433-এর প্রথম মাস 15ই এপ্রিল থেকে 15ই মে। এই সময়টা অনেক 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 বেশি স্পেশাল। এই সময় আপনার জীবনচক্রে নানা বিষয়ে পরিবর্তন আসবে। অ্যান্ড ফার্স্ট পরিবর্তন দেখতে পারবো আপনার হেলথে। যদিও আপনারা অনেকেই স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত, স্বাস্থ্যের প্রবলেম, স্বাস্থ্যের জটিলতা এগুলো চলছে, এগুলো আছে। তাই কেউ যে স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি সেটেলড হয়ে গেছেন একদমই কিন্তু তা না। কিন্তু আমি মনে করি আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে। এই সময়ের মধ্যে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ব্যাপক ব্যাকআপ পাবেন। যাদের আজকে হেলথের প্রবলেম আছে, ক্রনিক কোনো প্রবলেম আছে, ক্রনিক কোনো ডিজিজ আছে, ক্রনিক কোনো সমস্যা আছে, তারাও যথেষ্ট ইমপ্রুভমেন্ট পাবেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, যেহেতু রাশির অধিপতি জুপিটার, সেই জুপিটার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার সমসপ্তমে মার্গী গতিতে আছেন, তার দৃষ্টি আছে আপনার রাশিতে। সো এই যে সময়কাল, এই যে একটা মাসের টাইমিং, দ্যাট টাইমিং ইজ ভেরি 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 বেটার ফর ইউ। কারণ এই সময়ে আপনি অনেক দিক থেকে ব্যাকআপ পাবেন, এই সময়ে অনেক দিক থেকে ডেভেলপমেন্ট পাবেন, এই সময়ে অনেক দিক থেকে আপনার পজিটিভিটি বাড়বেই বাড়বে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে যাদের এখনো পর্যন্ত এমন একটা অবস্থা, যে অবস্থায় আপনি কনফিউজড, যে অবস্থায় আপনি টেন্সড, যে অবস্থায় আপনি মেন্টালি পজেলড, সেই মেন্টালি পজেলড অবস্থা থেকে আপনি নিজেদেরকে অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পারবেন, এটা কিন্তু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের একটা ম্যাসিভ উন্নতি আমরা পাবো 2026-এর 15ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত। তাদের স্বাস্থ্য, তাদের মেন্টাল স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। তাই একটু সঠিকভাবে যদি চেষ্টা করা হয়, আপনার চেষ্টায় একটা বাস্তব ফলাফল আসতে পারে। এই সময়ে আপনার আর্থিক ভাগ্যের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ফলাফল আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে একটা যথেষ্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। এখনো পর্যন্ত যাদের আর্থিক ভাগ্যটা ভালো জায়গায় নেই, এখনো পর্যন্ত যারা আর্থিক ক্ষেত্রে চরম বিপর্যয়ের মধ্যে আছেন, এবং স্পেশালি আমি বলবো যাদের টাকা পয়সা হাতে থাকছে না, এটা নয় যে একদম আর্নিং হচ্ছে না, এটা নয় যে উপার্জন জিরো, না, আপনার উপার্জন তো জিরো নয়, বাট এটা অবশ্যই আপনি উপার্জন করে সেই উপার্জনটাকে ধরে রাখতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্যই ঠিক, আপনার উপার্জনের মাত্রাও কিন্তু কমেছে। এটা অস্বীকার করব না যে বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু উপার্জনের মাত্রা কমেছে। যাদের উপার্জন বর্তমানে অনেকটাই কম, যাদের উপার্জনের জায়গাটা ভালো নয়, যারা বারবার বারংবার উপার্জনের নেগেটিভিটি পাচ্ছেন, আয় কমে যাচ্ছে, ক্লায়েন্টেল কমে যাচ্ছে, উপরন্তু ব্যয় বাড়ছে, ব্যয় বৃদ্ধি হচ্ছে বারবার, তারা ভালো ফল পাবেন। ব্যয় কমার মতো সংযোগ দেখতে পাচ্ছি, আয় বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি। আয় বৃদ্ধি হবে, ব্যয় কমবে, দুটো বিষয় আপনার জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট। তাহলে যদি একটু সঠিক প্রচেষ্টায় থাকি, আপনার অর্থভাগ্য বেটার হতেই পারে। ধনুরাশির জাতক জাতিকাদের যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়, কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি বিষয় এই মাসে অনেক বেটার। কমিউনিকেট যারা করতে চাইছেন, সুস্থভাবে স্বাভাবিকভাবে যারা কমিউনিকেশন করতে চান, কমিউনিকেশনের জায়গাটা ইমপ্রুভ করবে আপনার।
কমিউনিকেটিং কোয়ালিটিস আপনার কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই একটা কথাই দায়িত্ব নিয়ে বলবো যে যারা কমিউনিকেশন করতে চাইছেন, যারা কমিউনিকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স পাচ্ছেন, কমিউনিকেশনের ক্ষেত্রে বারবার বাধা পাচ্ছেন, বারবার সমস্যা পাচ্ছেন, তারা কমিউনিকেশনের জায়গাটাকে ইমপ্রুভমেন্ট দেখবেন এবং স্পেশালি গভর্নমেন্ট রিলেটেড কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট দেখবেন। আপনি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারবেন যেখানে আপনি বারবার বারবার আটকে যাচ্ছেন, এই আটকে যাওয়া জায়গা রিলেটেড ম্যাটারে অনেকটা ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। সো যাদের এই জায়গাটা প্রবলেমের, যাদের এই জায়গাটা সমস্যার, আমি মনে করি তারা ভালো ফল পাবেন, এটা 100% শিওর। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের একটা হিউজ পার্সেন্টেজ জাতক জাতিকারা আছেন, দে আর ডুইং জব, তারা চাকরি করেন, বাট চাকরি ক্ষেত্রে আমরা বারবার ডিস্টারবেন্স দেখলাম, চাকরি ক্ষেত্রে আমরা বারবার প্রবলেম দেখলাম। আমি একটা কথা বলতে চাই, যাদের চাকরি ক্ষেত্রে প্রবলেম, কোনো কারণে চাকরি চলে গেল, কোনো কারণে চাকরির জায়গাটা নেগেটিভ হয়ে গেল, কোনো কারণে সঠিকভাবে চাকরিটাকে মেনটেন করতে পারেননি, শত্রুতা বিভিন্ন রকমের প্রবলেমের কারণে চাকরি আপনার যেতে বসেছে, আমি মনে করি আপনারা কিন্তু চাকরির ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই পেয়ে যাবেন বা পাওয়ার মতো সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে সরকারি চাকরির ক্ষেত্রে যাদের প্রমোশনাল ডিউ রয়েছে, সরকারি চাকরিতে যাদের প্রমোশন হচ্ছে না, আমি আপনাদের একটা কথা বলতে চাই, তারা কিন্তু চাকরি পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রে পজিটিভিটির ভাইবস কিন্তু রয়েছে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সরকারি চাকরিতে পজিটিভিটি, প্রমোশন ডিউ রয়েছে 2 বছর 3 বছর বা আরও বেশি বছরের প্রমোশন ডিউ, তারা কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে আপনার একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে। যেখানে প্রতীক্ষা, প্রমোশন হচ্ছে না, নানা রকমের বাধা এবং সেটা আপনি চান ম্যানেজ করতে, এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাকে দেবে। প্রমোশনে যাদের বাধা আছে, প্রমোশন যারা পাচ্ছেন না, তারা প্রমোশন পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। যারা টেকনিক্যাল লাইনে আছেন, বিভিন্ন রকম প্রযুক্তিগত বিষয়ের সাথে সংযুক্ত, তারা টেকনিক্যাল বিষয়ে অনেকটা গ্রো করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। আমি মনে করি যারা বেসরকারি চাকরি জীবনে আছেন, বেসরকারি চাকরি করেন, ধনুরাশির জাতক বা জাতিকা আপনি, আপনার প্রফেশনাল লাইফে অনেকটা পজিটিভিটি আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি রাশি আপনার ধনু হয়ে থাকে, প্রফেশনাল ক্ষেত্রে বা প্রফেশনাল বিষয়ে বিস্তর পজিটিভিটির জায়গা আপনি পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। ধনুরাশির এবং যারা যুক্ত রয়েছেন ফরেনে এবং ফর এডুকেশন রিলেটেড কোনো ম্যাটারে যারা কানেক্টেড আছেন, এডুকেশন রিলেটেড কোনো বিষয়ে যারা সংযুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, এটুকু শিওরিটি দিতে পারি। সো আমি প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন রাখছি আপনাদের, আমি প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বেশি পজিটিভিটির এক্সপেকটেশন রাখছি, এটা 100% শিওর। এবং আমি বলে দিই, আপনাদের যারা রিসার্চ করছেন ভালো হবে, যারা সিনিয়রের প্রবলেম ফেস করছেন তারা ভালো ফলাফল পাবেন, সিনিয়র রিলেটেড যাদের ইস্যুজ রয়েছে তারা অনেকটা ভালো ফলাফল পেতে চলেছেন, সিনিয়রের প্রবলেম আপনার মিটে যাবে, এটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। সিনিয়রের প্রবলেম আপনার মিটে যাওয়ার মতো সংযোগ আমি এক্সপেক্ট করতে পারছি। আমি এটুকু বুঝি, সিনিয়রের প্রবলেম আপনার মিটে যাবে, সিনিয়র রিলেটেড যে কোনো ধরনের ইস্যুস, যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সিনিয়র রিলেটেড যে কোনো ধরনের ডেভেলপমেন্ট আপনি 100% পাবেন, এটা কনফিডেন্সের সাথে আমি আপনাকে বলতে পারি। 3টে নক্ষত্র, মূলা, উত্তরাষাঢ়া, পূর্বাষাঢ়া। মূলা নক্ষত্রের এডুকেশনাল ডেভেলপমেন্ট, সার্ভিস লাইফে মূলা নক্ষত্র ভালো ফল পাবেন, মূলা নক্ষত্র ভালো ফল পাবেন কিছু প্রাপ্তিতে, মূলা নক্ষত্রের আয় বাড়বে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা মূলার প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। যে সমস্ত মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় বাধার মধ্যে আছেন, তারা ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের পলিটিক্স মধ্যম, শত্রু থাকবে। মূলা নক্ষত্রের হায়ার এডুকেশনে উন্নতি আছে, চাকরি পরিবর্তনে উন্নতি আছে, একদম ফ্রেশভাবে নতুন চাকরি পাওয়ার চেষ্টায় যারা আছেন
তারা ভালো ফল পাবেন, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অর্থাৎ এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, মূলা নক্ষত্র জাতক জাতিকারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন, মূলার অনেকটা সাপোর্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে মূলা সাপোর্ট পাবেন, গভর্নমেন্ট সাপোর্ট পাবেন, মূলার কিছু পাওনা টাকা আসতে পারে, বাট একবারে আসবে না। যে কোনো ধরনের প্রাপ্তিযোগ মধ্যম। নক্ষত্র পূর্বাষাঢ়ার ফাইন্যান্স ভালো, রাজনৈতিক জায়গাটা মধ্যম। এ মাসে বা এই সময়ে কম্পিটিটিভ এক্সামিনেশন, যে কোনো প্রবেশিকা পরীক্ষা, এগুলো পূর্বাষাঢ়ার ভালো যাবে। পূর্বাষাঢ়া দীর্ঘদিন ধরে কনফিউজড, কানেক্ট করতে পারছেন না, একটা সঠিক গাইডলাইন্স পাচ্ছেন না। পূর্বাষাঢ়ার এই গাইডলাইন্স প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় বাধা বারবার আসছে। যে সমস্ত পূর্ব আষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সঠিক গাইডলাইন্স পাচ্ছেন না, বারবার বাধার মধ্যে পড়তে হচ্ছে, বারবার কনফিউশনের মধ্যে পড়তে হচ্ছে, পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের আমি বলতে পারি আপনারা নিশ্চিতভাবে একটু সন্ধান পাবেন, সুযোগ পাবেন, সঠিক গাইডলাইন্স পাবেন, নিজেকে সঠিক লাইনে নিয়ে যাওয়ার জন্য ক্যাপাসিটি পাবেন বলে মনে করতে পারছি বা মনে করছি। কিছু কিছু ক্ষেত্রে জানবেন, পূর্বাষাঢ়া নক্ষত্র যাদের, তারা এর আগে একটা ভুল পদক্ষেপ নিয়েছেন প্রেমে। অনেকে রিলেশনশিপে নতুন করে প্রবেশ করেছেন, অনেকে সেই মানুষটিকে সেকেন্ড টাইম সুযোগ দিয়েছেন যে আপনাকে একসময় অনেকটা ব্রেকডাউন করে দিয়েছিল। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, কাউকে সেকেন্ড টাইম সুযোগ দেবেন কি দেবেন না, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। যে একটা মানুষ যে আপনাকে এর আগে ধোঁকা দিয়েছে, আপনি তাকে সেকেন্ড টাইম দেবেন কি দেবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু একটা মন্তব্য আমার আছে, যে মানুষটি আপনাকে ব্রেক করে দিল, যে মানুষটি আপনাকে ভেঙে ছুড়ে দিল, একদম চুরমার করে দিয়েছে, সেই মানুষটিকে সুযোগ দেবেন কিনা, এটা নিয়ে কিন্তু আমার মনে হয় একটু বসার দরকার আছে, এটা নিয়ে একটু ভাবার দরকার আছে। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো ফলো করতেই হবে, একটু ফলো করুন, একটু সেটেল থাকার চেষ্টা করুন, নিজেকে স্টেবল করার চেষ্টা করুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো, যারা ফিনান্সিয়াল ভাবে একদম ব্রেক হয়ে গিয়েছেন, ফিনান্সিয়াল স্টেটাসটা খুব খারাপ, তারা নতুন করে আশার আলো পাবেন। নক্ষত্র উত্তরাষাঢ়ার পলিটিক্যাল জায়গাটা ভালো, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো সুযোগ আছে, সরকারি চাকরি রিলেটেড ম্যাটারে অনেকটা গ্রোথ করতে পারবেন, সরকারি রিলেটেড ম্যাটারে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন, অনেকটা সাপোর্ট পাবেন বলে মনে করতে পারছি, বা অনেকটা সাপোর্ট পাওয়া যাবে। সরকারি যে কোনো বিষয় সাপোর্ট পাবেন আপনি, সরকারি যে কোনো বিষয়ে ডেভেলপমেন্ট পাবেন আপনি, সরকারি যে কোনো বিষয়ে আপনি অগ্রগতি তৈরি করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি। শুধুমাত্র উত্তরাষাঢ়া মাথায় রাখবেন, নিজের পরিবারের সাথে সম্পর্ক, পরিজনের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। পরিজনের সাথে রিলেশনশিপটা ঠিকঠাক রাখলে আপনি আরো ভালো থাকতে পারবেন। সো পরিজনের সাথে সম্পর্ক ভালো রাখুন, পরিজনের সাথে সম্পর্ক রাখাটা দরকার। কিন্তু কিছু কিছু সময় এমন পরিজন থাকে, মানে এত টক্সিক হয়, ভাবা যায় না। সো আমি মনে করি উত্তরাষাঢ়ার পরিজনের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু টক্সিক মানুষের সাথে সম্পর্ক কখনোই রাখা যাবে না। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো ফলো করতেই হবে, তাই না? ফলো করুন, সেভাবে চলুন, ইমপ্রুভমেন্ট হতেই হবে। 15ই এপ্রিল থেকে 15ই মে এন্টায়ার সময়কালটা আপনার ভালো কাটুক, এই আশা রাখছি। জয় শ্রী গণেশ।